বন্ধুরা, সর্বপ্রথমেই একটা প্রশ্ন করব, সহি সহি জবাবটা দিবেন কমেন্ট বক্সে। ইউটিউবে কেন আইছেন? নিশ্চয় ইনকাম করার জন্য, পয়সা কামানোর জন্য। কিন্তু এই ইউটিউব জার্নিতে একটা এমন ভুল আছে যে ভুল করলে আপনি সারা জিন্দিগি ভিডিও বানিয়ে যাবেন, চ্যানেল মনিটাইজ করবেন, 1 টাকাও হাতে নিতে পারবেন না। এই ভুলটার বিষয়ে বলবো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। আমার চ্যানেল মনিটাইজ হয় নাই, আপনি প্রশ্ন করবেন যে আপনার চ্যানেল কি মনিটাইজ হয়েছে? মনিটাইজ হয় নাই। তবু আমাদের এই কথাগুলো জানার প্রয়োজন আছে, কেননা এখন থেকে যদি ভুলগুলো করে যাই তাহলে চ্যানেল মনিটাইজ হওয়ার পরে সারা জিন্দিগি তপস্যা করলে আর 1 টাকাও হাতে আসবে না, শুধু কষ্টগুলো বেকার যাইবে। তো আমি সেই জন্যই বলেছি, একটাই রিকোয়েস্ট করেছি, ভিডিও সম্পূর্ণ দেখেন, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বললেন, আর আমি যে প্রশ্নটা করেছি এই প্রশ্নের জবাবটা দিন। ঠিক আছে, তাহলে কেমন ভুল করলে সারা জিন্দিগি ভিডিও বানিয়ে যাবেন, চ্যানেল মনিটাইজ হবে, মনিটাইজে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি 1 টাকাও হাতে নিতে পারবেন না। বন্ধুরা, আমাদের ইনকাম, ইউটিউবের থেকে যে ইনকাম আসে সেই ইনকামটা কিসের জরিয়ে আসে, কিসের মাধ্যমে আসে? অ্যাডসেন্সের মাধ্যমে আসে। তাহলে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি কখন বানাইবেন, কিভাবে বানাইবেন? আপনি এখানে আরও একটা প্রশ্ন করতে পারেন আমাকে, যে আপনার চ্যানেল মনিটাইজ হয় নাই, আপনি তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানান নাই, আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের বিষয়ে কী জানেন? যদিও চ্যানেল মনিটাইজ হয় নাই, তবুও কিন্তু এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে। যারা চ্যানেলে মনিটাইজ পাম বলে ভাবছেন বা আশা করতে পারি, যাদের নাকি ক্রাইটেরিয়া ফিল আপ হতে হতে হওয়ার মতো পরিস্থিতি হয়েছে, তারা কিন্তু এই বিষয়গুলো জানার প্রয়োজন আছে। আপনি যে ভিডিওটা দেখতেছেন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারও কি জানি ক্রাইটেরিয়া ফিল আপ হওয়া অবস্থা বা হয়েছে, 2-1 ভিতরে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, তবে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন আছে। এই জায়গায় সেই ভুলটা হয় বন্ধুরা, যার জন্য অনেকেই চ্যানেল মনিটাইজ করার পরেও 1 টাকা ইনকাম করতে পারে না। আমি যে কথাটা শুরুতে বলে এসেছি। তো বন্ধুরা, তাহলে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোর মতো একটা পরিস্থিতি এসে গেল, আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাইবেন। এখন প্রশ্ন আসলো, অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে বানাইবেন আপনি, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি কোন জিমেইল দিয়ে বানাইবেন? আপনি যদি ভাবেন যে সারা জিন্দেগির জন্য আপনি সেফটিতে থাকবেন, তাহলে আপনাকে নতুন করে একটা জিমেইল বানিয়ে সেই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমেই আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাইতে হবে। আপনি যে জিমেল দিয়ে চ্যানেলটা হ্যান্ডেল করতেছেন সেই জিমেল দিয়ে কখনোই অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাইবেন না। এখানে একটাই সেফটি আমাদের থাকতে হবে, সেটাই হলো কখনো কখনো আমাদের চ্যানেল হ্যাক হয়ে যায়। যখন চ্যানেল হ্যাক হয়ে যাবে, যদি সেই ইমেল দিয়েই আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাই, তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও হ্যাক হয়ে যাবে। তখন আর কিন্তু আমাদের পয়সা পাতি হাতে আসবে না, হ্যাকারদের হাতে চলে যাবে। সেই জন্যই যদি সেফটিতে থাকতে চাই আর যদি সুরক্ষিত থাকতে চাই, তাহলে নতুন করে একটা জিমেল বানিয়ে সেই জিমেলের দ্বারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে চ্যানেলের সাথে লিঙ্ক করলে সেফটিতে থাকতে পারি। যদি চ্যানেল হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাডসেন্সটা কিন্তু আমার সেফ থাকবে, হ্যাকারদের হাতে যাইবে না। তাই আমি যে বললাম যে আপনি নতুন করে একটা জিমেল বানিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানান। একটা কথা মনে রাখবেন, যে কোনো মানুষ নিজের লাইফে, নিজের জীবনে, নিজের জন্য একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাইতে পারে, দুসরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি বানাইতে পারবেন না। এখন একটা প্রশ্ন করতে পারেন যে গুগল বা ইউটিউবের কিভাবে জানবে যে আমার নামে আরো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে? যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাইতে যাবেন, তখন সরকারি অনুমতিপ্রাপ্ত ভোটার আই কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এই যে কোনো চারটার একটা ডকুমেন্টস দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। যখন আপনি সেই ডকুমেন্টসগুলো দিবেন, সেই ডকুমেন্টসগুলোতে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসই তো আপনাকে দিতে হবে। যখন আপনি সেই অ্যাড্রেস দিবেন, সেই অ্যাড্রেসটা হবে আপনার পোস্টাল অ্যাড্রেস। যে কোনো দেশে কোনো একটা চিঠি পাঠাইলে যে আমাদের অ্যাড্রেসে আসে, সেই অ্যাড্রেস কিন্তু ইউটিউবকে বা গুগলকে জানাইতে হবে। আর আপনার ড্রাইভিং লাইসেন্স হোক, আপনার পাসপোর্ট হোক, সেখানে তো সেই অ্যাড্রেসটাই থাকবে, মানে পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনার থাকবে। যখন আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটা তাদের কাছে সাবমিট করবেন, তারপর আপনার কাছে একটা অ্যাকসেন্স পিন দিবে যে আপনার মানুষটা সত্যি না মিথ্যা। বাই পোস্টে আসবে সেই পিনটা। সেই পিন যখন আপনি পাইবেন, আপনি এই আর্ন সেকশনের যেখানে মনিটাইজেশনের জন্য আবেদন করতেছেন, সেইখানে একটা অপশন থাকবে, সেইখানে এই পিনটা বসিয়ে আপনি সাবমিট করে দিলেই তারা বুঝে নিবে যে হ্যাঁ, যে আবেদন করেছে এই মানুষটা সেই মানুষ। কেননা আমরা যে পিনটা পাঠিয়েছিলাম সেই পিনটা আমাদেরকে দিয়েছে। তাহলে আপনি যে পোস্টাল অ্যাড্রেসটা দিলেন, আপনার তো পার্মানেন্ট অ্যাড্রেস একটাই, কেননা আপনি ডকুমেন্ট সাবমিট করেছেন। সেই ডকুমেন্টস যদি আবার কিছু করতে যান, তাহলে তারা জানবে যে আপনার নামে আরো একটা অ্যাকসেন্স আছে। তো সেই জন্যই মানুষের লাইফে একটাই অ্যাকসেন্স হয়। সেই জন্য এই অ্যাকসেন্সের ব্যাপারটা অনেকই সেন্সিটিভ হিসাবে করতে হয়, অনেকই সাবধানতা অবলম্বন করে করতে হয়। যদি এখানে কিঞ্চিত পরিমাণের ভুল হয়ে যায়, আপনার লাইফে আপনি আর এই অ্যাড্রেসে অ্যাডসেন্স বানাইতে পারবেন না আপনার নামে। তাহলে কিভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন?
যদি আপনার ভুল হওয়া সেই অ্যাডসেন্সটা চ্যানেলের সাথে অ্যাড করে দেন, তাহলে আর কখনোই আপনি সেই টাকাটা উইথড্রল দিতে পারবেন না। সেই জন্যই বলেছি যে একটা ভুলই আছে, সেই ভুল করলেই আপনার জীবনে কখনোই ইউটিউব থেকে যত টাকা ইনকাম করেন না কেন হাতে নিতে পারবেন না, শুধু হোল্ড হয়ে থাকবে। তো বন্ধুরা, যখনই আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাইতে যাবো, সেখানে দুইটা অপশন পাবো, একটা হলো ইন্ডিভিজুয়াল আর একটা হলো বিজনেস। আমরা কখনোই বিজনেসে রাখবো না, সবসময় ইন্ডিভিজুয়ালে রাখবো। তারপরে যে ভুলটা আমরা করে থাকি, সেখানে আপনার কাউন্ট্রি সিলেকশন করতে দিবে। কাউন্ট্রি যখন সিলেকশন করতে যাবেন, সবসময় নিজের দেশের নিজের কাউন্ট্রিটাই সিলেকশন করে রাখবেন। যেমন আমি ইন্ডিয়া সিলেকশন করব। যদি কেউ বাংলাদেশের আছেন, বাংলাদেশ সিলেকশন করবেন। যে যে দেশের আছেন সেই দেশটা সিলেকশন করে রাখবেন। তারপর আপনাকে সেই এক্সচেঞ্জের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আপনি সেই ব্যাংকের অ্যাকাউন্টটাই অ্যাড করবেন। আপনার নামে 2-4টা অ্যাকাউন্ট থাকতে পারে, 2-4 ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটার সাথে আপনি অ্যাড করবেন। আপনি যে ব্যাংকের থেকে সুইপ কোড পাইবেন, একটা ব্যাংকের একটা কোড আছে সুইপ কোড, সেই সুইপ কোড এখানে অ্যাড করতে হবে। যে ব্যাংকের থেকে আপনি সুইপ কোড পাইবেন, সেই কোড ব্যাংকের অ্যাকাউন্টে আপনি এখানে অ্যাড করবেন। কেননা সুইপ কোড না হইলে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হবে না। বন্ধুরা, এখানে আরো একটা প্রশ্ন এসে গেল। সেটি হলো, আমার বাড়িতে আমার বাবা আছে বা মা আছে, ভাই আছে, বোন আছে, তাদের নামেও তো ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আমি তাদের অ্যাকাউন্ট কি অ্যাডসেন্সের সাথে অ্যাড করতে পারি? হ্যাঁ, পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে কথা হলো, যখন আপনার টাকাটা উইথড্রল দিতে দেবেন, তখন তো তাকে সাথে নিতে হবে। টাকাটা যখন উইথড্রল দিবেন, কার ব্যাংকের থেকে কার অ্যাকাউন্টের থেকে আপনি উইথড্রল দিতেছেন, যার ব্যাংকের অ্যাকাউন্ট আছে তার থেকে আপনি উইথড্রল দিতে হবে। যদি তার কোনো চেক আছে, তাহলে চেক লিখে দিলেই হবে। কিন্তু এখানে আরো একটা সমস্যা হলো, যখন নাকি টাকা বেশি করে এসে যাবে, তখন কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তখন তো ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে। ট্যাক্স ফর্ম তখন কার নামে ফিল আপ করবেন? আপনার ভাইয়ের নামে ট্যাক্স ফর্ম ফিল আপ করবেন, না আপনার নামে ট্যাক্স ফর্ম ফিল আপ করবেন? চ্যানেলটা কিন্তু আপনার নামে, আপনি করেছেন, অ্যাডসেন্স আপনার নামে, তাহলে আপনার ভাইয়ের নামে যখন ট্যাক্স ফর্ম ফিল আপ করবেন, সেটা কিন্তু ম্যাচ হবে না। সেই জন্যই নিজের নামের অ্যাকাউন্ট যেটা আছে সেটাই অ্যাডসেন্সের সাথে অ্যাড করতে হবে। সর্বশেষে বন্ধুরা, গুরুত্বপূর্ণ আরো একটা কথা, সেটি হলো, যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাইবেন, তখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাঝখানে কোন নামটা দিবেন সেখানে নাম সিলেকশন করতে হবে। আপনি কি চ্যানেলের নাম দিবেন না আপনার নাম দিবেন? কখনোই কিন্তু আপনি চ্যানেলের নাম দিবেন না, নিজের নাম দিতে হবে। কেননা নিজের নাম দিয়ে নিজের যেটা পার্সোনাল অ্যাড্রেস আছে, যেটা পার্মানেন্ট অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটাই আপনাকে দিতে হবে। কেননা ইউটিউব থেকে যে পিন পাঠাইবে, সেই পিনটা তো আপনাকে পাইতে হবে, এই পিনটা তো এখানে ইনপুট করতে হবে। সেই জন্যই সবসময় নিজের নাম, নিজের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, সেটাই আপনাকে দিতে হবে। তাছাড়া কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোর কয়েকটা নিয়ম কানুন। ছোট্ট হিসাবে আমি যাই পড়লাম, কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাইন। যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক, তাহলে এই ধরনের ইনফরমেটিভ জানকারি জানার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে, কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।